ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজার দক্ষিণের শহর রাফা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। চলতি বছরের মে মাস থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের নির্মূল ও তাদের অবকাঠামো ভেঙে ফেলার জন্য রাফা শহরে হামলা শুরু করেছে। ফলে ইসরায়েলি সামরিক বাহিনী রাফার বেসামরিকদের প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল দূরের একটি সম্প্রসারিত মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইউএনআরডব্লিউএ সংস্থাটি বলেছে, হাজার হাজার পরিবার এখন খান ইউনুস শহরের ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপগুলোতে আশ্রয় নিয়েছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে তারা। তবে অনেক ফিলিস্তিনির অভিযোগ, তারা যেখানেই যায় সেখানেই ইসরায়েলি হামলার ঝুঁকি রয়েছে। ইসরায়েলের চলমান এই হামলার জেরে রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে মিশর। ইসরায়েল যদি রাফা সীমান্ত ক্রসিংয়ের গাজার অংশ থেকে নিজেদের সেনা ও নিয়ন্ত্রণ প্রত্যাহার না করে, তাহলে এই ত্রাণ সরবরাহের জন্য পথটি ফের চালু করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে দেশটি। সোমবার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামে শকরি কথা বলেছেন। মাদ্রিদে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে শকরি বলেছেন, ফিলিস্তিনি প্রশাসন ছাড়া রাফা ক্রসিং পরিচালনা করা কঠিন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ১৯৭৯ সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তি এখনও দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করছে। সবার উচিত এই গুরুত্বপূর্ণ চুক্তিটি টিকিয়ে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা। এদিকে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা জানানো হয়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তার কার্যালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি পাসপোর্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের পদক্ষেপ নিয়েছেন। এদিকে এই নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের খুব দ্রুত মালদ্বীপ ছাড়ার আহ্বান জানিয়েছে। দেশ ত্যাগ করার পরামর্শ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মালদ্বীপে আপনারা কোনো বিপদে পড়লে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে। মালদ্বীপ সরকারের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৪ মাসে মোট ৫২৮ জন ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেছেন, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৪৬৪৪ জন। মালদ্বীপ ছাড়াও বর্তমানে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনেই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া ও ইয়েমেন ইসরায়েলি পাসপোর্টধারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালু আছে। অন্যদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের একদল বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ আন্তর্জাতিকভাবে সম্মত এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান।